প্রচুর খেতাম, আমাদের বাড়িতে দুধ হতো, প্রচুর খেতাম। তবে আম দিয়ে কোনোদিন খাইনি, এখানে এসে আম দিয়ে রুটি খাচ্ছি। তোমরা কি আম দিয়ে রুটি খাও? কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা আর জ্যৈষ্ঠ পূর্ণিমা, তাই আমার গোপাল সোনাকে সাজালাম। গোপাল সোনাকে সাজিয়ে খুব সুন্দর করে মালা এনে দিয়েছে, যেহেতু পুরুষোত্তম মাস চলছে, তো এই পুরুষোত্তম মাসে গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে একদম। আর এই যে গোপাল সোনাকে চিড়ে ভোগ দিয়েছি, চিড়ে, কলা, ঘি, দুধ, ফল, কলা, লাড্ডু সব কিছু দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি। সবাই বলুন আমার গোপাল সোনাকে দেখে কেমন লাগছে, কমেন্টে জানান। আপনারা তো আমার গোপাল সোনা ভালোবাসেন, আর আমার গোপাল সোনা আমার ঘরে রাজা, আমার ঘরের মালিক। আমার গোপাল সোনা ছাড়া আমাদের এক মুহূর্ত চলতে পারি না, তাই আমার গোপাল সোনার দর্শন করলে দিন ভালো যাবে। সত্যি কথা বলতে আমি যতবার দেখি আমার গোপালকে ততবার আমি দেখতে থাকি, কারণ আমি চোখ ফিরাতেই পারছি না। আমার গোপাল সোনাকে যখন থেকে মালাটা পরিয়েছি, সেই মালাটা পরানোর পর থেকে আমার গোপাল সোনাকে যেন মনে হচ্ছে পুতুল নয়, যেন মনে হচ্ছে সত্যি সত্যি আমার কাছে বসে রয়েছে। এই অনুভবটা কেন হচ্ছে? তোমাদের কি হয় গোপালকে যখন সাজাও ঘরে খুব সুন্দর করে, তোমাদের কি এরকম মনে হয়? একটু কমেন্টে জানিয়ে তো। আমার কেন মনে হচ্ছে যে আমার গোপাল যেন আমার কাছে একদম জীবন্ত বসে আছে। তো আমার গোপালকে আমি প্রসাদ খাওয়াচ্ছি চিড়ে ভোগ। তোমরা পূর্ণিমার দিনে কী করলে একটু কমেন্টে জানিও। তারপর সন্ধেবেলায় কিন্তু রুটি বানাতে চলে এলাম, কারণ সন্ধেবেলায় তোমাদের দাদাভাই বললো আজকে রুটি খাবো, কারণ পূর্ণিমা, তাছাড়া রুটি খেতে খুব ভালোবাসে। তাই রুটি, আম, দুধ কিভাবে খাবো, কেমন খাবো সব শেয়ার করব। আর এই দেখো রুটি বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে। এই সন্ধেবেলার ভিডিওটা শেয়ার করছি, কারণ সব দিন তোমাদেরকে সকাল থেকে কি করি, কি কেমনভাবে কাজ করি সেটা শেয়ার করি। আর এখন আমি শেয়ার করতেছি এই যে সন্ধেবেলায় আমরা কি কাজ করি, কিভাবে আমরা আমার লাইফস্টাইল, সন্ধেবেলায় আমরা কিভাবে থাকি, কি খাই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সব দিন একরকম খাওয়া হয় না, কোনো সময় ভাতও হয়। তো আজকে ভাত অনেকটা রয়েছে, তার জন্য রুটি বানাচ্ছি। তোমাদের দাদাভাই তো রুটি খেতে খুব পছন্দ করে, সে রুটি দেখলেই তার মন খুশি হয়ে যায়, যাক আমাকে রুটি বানিয়ে দিয়েছে, খাবো। তো আমার সত্যি কথা বলতে কেউ যখন খুব আনন্দ করে খায় না, আমার সেই জিনিসটা বানাতে খুব খুব ভালো লাগে। আর এই যে রুটি বানাচ্ছি, প্রচণ্ড কিন্তু গরমের মাঝখানে কিন্তু ওই যে উপরে চিমনিটা চালিয়ে দিয়েছি, আর এখানে আমি রুটি বানাচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু রুটি খুব সুন্দর গোল গোল রুটি হয়, দেখো কেমন সুন্দর করে বানাচ্ছি, একদম গোল গোল রুটি হয়। আগে কিন্তু হতো না, কিন্তু দেখো কেমন সুন্দর করে হচ্ছে। তো বন্ধুরা তোমরা রাত্রেবেলা ডিনার কি করলে অবশ্যই কমেন্টে জানিও। এটা কালকের ভিডিও, কালকে ছাড়তে পারিনি, কালকে একদম রেডি করে নিয়েছিলাম। আর দেখো কত আচার বানিয়েছি জানো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মিষ্টি আচার, টক আচার সব বানিয়েছি। তোমাদের দাদাভাই বলল বাজার থেকে কিনে খাবো কেন, তুমি আমাকে আচার বানিয়ে দাও। সে আচার দিয়ে রুটি খায়, আম দিয়ে রুটি খায়, অনেক রকমের তার অভ্যাস আছে যেন, সব রকম দিয়ে রুটি খায়। রুটি খেতে যারা ভালোবাসে যাই হোক না কেন তারা রুটি খাবে। আর এই যে একটার পর একটা রুটি ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, সেও রুটি খাবে। আর এখন চলো দুধটা গরম করছি, এবারে আমটা বের করে নিই। ফ্রিজে অনেকটা আম নিয়ে এসেছে, আম দিয়ে রুটি খাবো। আমার শ্বশুরমশাই না আম দিয়ে রুটি খেতে খুব পছন্দ করতে হয়। এই দেখো অনেকটাই আম নিয়ে এসেছে, আমার গোপালের কাছে আছে অনেকগুলো, আর এখানে রেখেছি অনেকগুলো। আর এই আমগুলো, আর এই দেখো ছোলা রাখা ছিল, ভাবছিলাম ছোলা দিয়ে তরকারি করব, কিন্তু না, যখন দেখলাম আম নিয়ে এসছে, আম দিয়ে রুটি খাবো। আর এই আম দিয়ে রুটি খেতে খুব ভালোবাসি। তোমরা কি আম দিয়ে রুটি খাও? একবার কমেন্টে জানিও তো। আর সত্যি কথা বলতে এই যে আমরা একটা বাড়ি থেকে একটা বাড়িতে এসেছি, আমরা কিন্তু নিজেরা আপন করে নিয়েছি। আমরা যেই বাড়িতে বড় হয়েছি ছোট থেকে, সেই বাড়ি থেকে এসেছি এই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। সেখানে এসেছি যখন, সেখানে কিন্তু নিজের মতন করে নিয়েছি। তবে বলো তো, যেই বাড়িতে বিয়ে হয়ে যায় সেই বাড়ির মানুষগুলো যদি তোমাকে আপন করে নেয়, তখন তোমাকেও মনে হবে সেখানটা আপন করে মানিয়ে নিতে, তাই না? আর সেখানে যদি তোমাকে পরপর ভাবে, তো তুমি শুধু কাজ করতেই থাকলে, তোমাকে নিজের মতন করে ভাবলো না, সেটা কীরকম লাগে না? সেখানে মনে হবে যে আমি একটা, মনে হয় কি কাজের লোক না, আমার এটা একটা বাড়ি। তো সেই
সবাইকে ভাবা উচিত যে এও একটা পরের বাড়ি থেকে আমার বাড়িতে এসেছে, আপন করে নিয়েছে, তা আমাদেরকেও আপন করে নিতে হবে তাকে। তো অবশ্যই যে বৌমা হয়ে থাকবে তাকেও কিন্তু আপন করে নিতে হবে একদম। তো সেই আপন তো সবাই করতে পারে, কিন্তু মানুষকে কি সত্যি ভালোবাসে ঘরের মানুষকে? দেখো রুটি আম আমরা সবাই কেটে নিয়েছি, আমরা সবাই কিন্তু রুটি আম আর ওই যে প্রসাদ দেখতে পাচ্ছ শসা, ওটা কিন্তু সন্ধেবেলায় ভোগ হয়েছিল গোপালের, সেই প্রসাদটা আগে দিলাম, তারপরে যে আম রুটি আর অবশ্যই চিনি লাগবে। চিনিটা আমার দুধে না দিলে ভালো লাগে না, ওই জন্য আমি চিনিটা খাই, মিষ্টি খুব খাই আর কি। শোনা এটাই দিব, হ্যাঁ দিয়ে দাও, চিনি দেবো। যেখানে তুমি থাকবে সেখানে যদি তোমাকে তোমার মতন করে তারা মানিয়ে নেয়, তো সেখানটা সত্যি স্বর্গ হয়ে যায়। তো দেখো এখানে সবাই একদম সুন্দরভাবে খাচ্ছে। আর সত্যি কথা বলতে রুটি বানিয়ে খাওয়াতে আমাকে খুব ভালো লাগে, কারণ রুটি খেতে খুব পছন্দ করে, আর যে যেটা পছন্দ করে তাদেরকে বানিয়ে খাওয়াতে খুব ভালো লাগে। এই দুধ রুটি আম খেলে আমার শ্বশুরমশাইকে মনে পড়ে। আমাদের বাবা ছিলেন, সে হচ্ছে যে আম দিয়ে, দুধটা অবশ্য খুব একটা খেতেন না, খেতেন তবে আম আর এই রুটি এইভাবে এইভাবে আমটা দেখো, এইভাবে ক্যামেরাটা এখানে দেখো, এইভাবে আমটা এইভাবে নিবে। তবে আমটা প্রচুর মিষ্টি, জানি না এই আমটা মিষ্টি আছে কিনা। কি গো মিষ্টি মিষ্টি নেই? মিষ্টিটা একটু কম আছে, টকও আছে। আমটা বেটা ভালো দেয়নি। দোকানদারগুলোও না ঠকায়, প্রচুর ঠকায়, মানুষ ঠকাতে পারে, বিশ্বাস্ত লোক যারা তাদেরকে প্রচুর ঠকায়। আমটা কিন্তু সত্যিকারের আমটা ভেবেছিলাম কত সুন্দর মিষ্টি হবে, আমটা টক, আমটা টক। যাক এই দুধ দিয়ে খাবো রুটি। সোনামাও খাচ্ছে, ওদিকে আমার বাপি ভাত খাচ্ছে, তার ভাতের প্রিয়সী, আর হচ্ছে আমাদের রুটি, আর এই আম দুধ আর রুটি আজকে রাত্রে ডিনার হচ্ছে। বন্ধুরা তোমরা কে কী খাচ্ছ একটু কমেন্টে জানিও। আর এইভাবে দুধটায় চিনি দিয়ে, দারুণ, এত সুন্দর লাগে দুধ রুটি চিনি। আগে ছোটোবেলায় প্রচুর খেতাম, আমাদের বাড়িতে দুধ হতো, প্রচুর খেতাম, তবে আম দিয়ে কোনো দিন খাইনি, এখানে এসে আম দিয়ে রুটি খাচ্ছি। তোমরা কি আম দিয়ে রুটি খাও? কমেন্টে জানাবে, ঠিক আছে? আমরা কিন্তু আম দিয়ে রুটি খাই, এই যেতে আমাদের দাদা ভাই প্রচুর খায় আম দিয়ে রুটি। ওই দেখো তার রুটি ফিনিশ হয়ে গেল, কিন্তু খাও খাও, এই দেখো এত রুটি রয়েছে এখানে। আম রুটি দুধ খুব ভালো লাগছে খেতে। দুধটা সত্যি ভালো আছে, দুধটা। তো আজকে আমরা খাচ্ছি, রাত্রের ভিডিও দিলাম, সব দিন সন্ধে মানে দুপুর পর্যন্ত ভিডিও দিই, কোনো দিন গোপালের সেবা দিই। তো আজকে রাত্রে কী কী খাওয়া দাওয়া হলো সেটার ভিডিও দিলাম, অবশ্যই দেখতে থাকবে। আর তোমরা কী কী খেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর বৃষ্টিটা তো আমাদের এখানে হয়নি, কিন্তু প্রচুর গরম। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, শুভরাত্রি।